মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, উদ্ধার করা হয়েছে 10 জনকে, চলছে উদ্ধার কার্য। ঘটনাস্থল গার্ডেন ব্রিজ। কলকাতা পৌরসভার 134 নম্বর ওয়ার্ডের হাজিরা মোল্লা বাগান এলাকায় 513/5 ব্যানার্জি পাড়া লেন। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, উপস্থিত দমকল বাহিনী। ঠিক কি ঘটেছে? সূত্রের খবর, রাত 12টার কিছু আগেই ঘটে এই দুর্ঘটনা। আচমকা নির্মীয়মান এই 5তলা ভবন ভেঙে পড়ে। জানা গিয়েছে এই নির্মীয়মান ভবনটি একাধিক ঝুপড়ি বাড়ির ওপর ভেঙে পড়ে আচমকা। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে হতাহতের সংখ্যা নিয়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই বিপর্যয়ের কারণে জখম বহু মানুষ। উদ্ধার করা হয়েছে অন্তত 10 জনকে, চলছে উদ্ধার কার্য। পরিস্থিতির বিচারে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রস্তুত। আজ সকালে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী আসার কথা আছে। এখানে আমাদের না হয় সহায়তা, আমরা সহ নাগরিক হিসাবে এখানে যে আমরা হাত লাগাতে এসেছিলাম এই উদ্ধার কাজে, সেটাতে যদি না দিতে চায়, অ্যাটলিস্ট কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড, এনডিআরএফ সকলে মিলে যাতে যত তাড়াতাড়ি সম্ভব কোনো মানুষকে যাতে এখানে প্রাণ হারাতে না হয়। ইলিগ্যাল কনস্ট্রাকশন ছিল, সেটা কোলাপস করে গেছে, তার পাশে মানুষ মারা যাচ্ছেন, এখনও পর্যন্ত ট্র্যাপড আছেন, বিভিন্ন তথ্য আসছে লোকালাইজ যারা রয়েছেন। এবং রাজ্য পুলিশ প্রশাসন সকলেরই একটা সঠিক তথ্য দেওয়া উচিত যে কজন মানুষ ভেতরে আছেন, এখনও পর্যন্ত ট্র্যাপড আছেন, বা কজন মানুষের কী হচ্ছে, হতাহত সব কিছু। কারণ প্রত্যেক মানুষ এখন চিন্তায় আছেন, শঙ্কায় আছেন। প্রত্যেক মানুষকে আশ্বস্ত করাও প্রশাসনের হাকিম, এলাকার বিধায়ক ববি হাকিম, তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগ্যাল কনস্ট্রাকশন সাধারণ মানুষ বলছে, স্থানীয় বাসিন্দারা বলছে। তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না। এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে, কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি, সে গার্ডেন ব্রিজ এলাকা বলুন বা তপসি, আতিল জলাই, কিছু কিছু জায়গাতে এত ইলিগ্যাল, এত অবৈধ কনস্ট্রাকশন, কোনো রুলস রেগুলেশনস কিচ্ছু মানে না। কলকাতা পুলিশ কর্পোরেশন কেন কিছু বলছে না? এইভাবে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে বা আহত হতে হবে, কত মানুষকে আজকে সংখ্যায় দিন কাটাতে হচ্ছে। এখনও অনেক মানুষ ভেতরে নিচে, এই বিল্ডিংয়ের নিচে ফেসে আছে। আজকে যদি প্রপার সিভিক ইনফ্রাস্ট্রাকচার থাকতো, সিভিক সিস্টেম থাকতো, রুলস অ্যান্ড রেগুলেশনস যদি সঠিকভাবে মানা হতো, কলকাতা পুলিশ যদি সঠিক নজরদারি করতো, তাহলে কিন্তু এই দিন, এই রাত এত সংখ্যায় কাটাতে হতো না।